হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতে 10 টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয়? অপশান আছে দেখো, 3 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের নোটের টাকা এবং কয়েনের টাকা কিন্তু বাজারে ইউজ করে থাকি। তাহলে ভারতে 10 টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3 টাকা। অর্থাৎ ভারতে 10 টাকার কয়েন তৈরি করতে 3 টাকা খরচ হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, আকাশে দেখতে পাওয়া তারাদের কয়টি রং হয়? অপশান আছে দেখো, 2টি রং, 3টি রং, 5টি রং, 7টি রং। অর্থাৎ আমরা রাতের আকাশে কিন্তু বিভিন্ন ধরনের তারা বা নক্ষত্রকে দেখে থাকি। তাহলে আকাশে দেখতে পাওয়া সেই বিভিন্ন ধরনের তারা বা নক্ষত্রদের কয়টি রং হয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3টি রং। অর্থাৎ আকাশে দেখতে পাওয়া বিভিন্ন নক্ষত্র বা তারাদের কিন্তু 3টি করে রং হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে প্রথম ফোন কবে চালু হয়েছিল? অপশান আছে দেখো, 1992 সালে, 1994 সালে, 1995 সালে, 1998 সালে। অর্থাৎ বর্তমান বা আধুনিক যুগ কিন্তু ফোন বা স্মার্টফোনের উপর খুবই নির্ভরশীল বা নির্ভর করে থাকে। কিন্তু স্মার্টফোনের আগে যে বিভিন্ন ধরনের ল্যান্ডফোন ছিল সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তাহলে ভারতে প্রথম ফোন কবে চালু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1995 সালে। অর্থাৎ 1995 সালে প্রথম ভারতে কিন্তু ফোন ব্যবস্থা চালু হয়েছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? অপশান আছে দেখো, মাউস, কিবোর্ড, ইন্টারনেট, সিপিইউ। অর্থাৎ আমরা কম্পিউটার সবাই ইউজ করে থাকি এবং জানি কম্পিউটারের বিভিন্ন অংশগুলো আশেপাশেই থাকে। তাহলে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিপিইউ। অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো সিপিইউ। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন কোম্পানি সমুদ্রের আবর্জনা থেকে জুতো তৈরি করে? অপশান আছে দেখো, এডিডাস, পুমা, রিবক, নিকে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের কোম্পানি, যেগুলো বিখ্যাত বিখ্যাত কোম্পানি, তাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে এবং সেগুলোর দামও খুব বেশি। সেই রকমই অনেকগুলো কোম্পানি রয়েছে, তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, জুতো রয়েছে, মোজা রয়েছে, স্পোর্টস সংক্রান্ত বিভিন্ন ধরনের কিন্তু জিনিস রয়েছে। তাহলে এমন কি কোনো কোম্পানি নাম আমাদের জানা রয়েছে যে কোম্পানি সমুদ্রের আবর্জনা থেকে বা নোংরা থেকে কিন্তু জুতো তৈরি করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে এডিডাস। অর্থাৎ এডিডাস এমন এক ধরনের কোম্পানি যে কিন্তু
সমুদ্রের নোংরা বা আবর্জনা থেকে জুতো তৈরি করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, জল না খেয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? অপশান আছে দেখো, 2 দিন, 7 দিন, 5 দিন, 12 দিন। অর্থাৎ আমরা জানি জলের অপর নাম জীবন, অর্থাৎ জল ছাড়া কিন্তু কোনো প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা অসম্ভব বা বাঁচতে পারে না। তাহলে জল না খেয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ বা প্রায় 7 দিন পর্যন্ত কিন্তু একজন মানুষ জল না খেয়েও বেঁচে থাকতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, মশার কামড়ে কোন রোগ হয়? অপশান আছে দেখো, ম্যালেরিয়া, টাইফয়েড, জলাতঙ্ক, বমি। অর্থাৎ মশা কিন্তু আমাদের সর্বত্রই রয়েছে এবং মশা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে মশার কামড়ে কোন রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।